বড় কাচারিতে জল ঢেলে এসে আমরা বেশ কিছুদিন হলো হুব্বুসি খেয়ে আছি, কিন্তু আজকে হুব্বুসি খাওয়ার দিন নয়। আজকে হলো সংক্রান্তি। সংক্রান্তির দিন আমরা প্রতি মাসে এরকমভাবে হুব্বুসি সিদ্ধ করে খাই। সত্যি বলতে বন্ধুরা, সারা মাসে একদিন পরে সংক্রান্তি, কখনো কখনো 15 দিন পরে পরে পূর্ণিমা, আর তারপরে পরে সংক্রান্তি। তো সংক্রান্তির দিন আমি এরকম করে রান্না করি, তোমাদের দাদাভাই আর আমি মিলে খাই। আলু সিদ্ধ দিই, আর তার সাথে খেসারির ডাল, আর বাবার যে আতপ চালের ভাত হয় সেই ভাত। তো বন্ধুরা দেখো, দোকানে পাঠাবো বলে এখানে ভালো করে আলু ভাতেটা মেখে নিচ্ছি। খুব গরম ছিল, তাড়াহুড়ো করে আমি তো মাখতেই পারছিলাম না, কিন্তু যদিও আমি দোকানে পাঠাবো তাই জন্য তাড়াতাড়ি করছিলাম। আর এখানে অনেকটা ভাত আছে দেখো বন্ধুরা। আর তোমাদের দাদা ভাইকে একটা টিফিন বক্সে করে তুলে দিয়ে আমি এখানে খাওয়া শুরু করে দিলাম। সত্যি বলতে এই খাবারটা খুব অমৃত লাগে। যারা মানে সন্ন্যাস নিয়েছো বা যারা উত্তরি নিয়েছো তারা তো খাওই, তা কিন্তু আমি এটা প্রতি সংক্রান্তিতে খাই। আর সত্যি বলতে সকাল থেকে প্রচণ্ড কাজের চাপ, খিদে পেয়েছিল কিন্তু কিছু খাওয়া হয়নি। আর এই হুব্বুসিটাই একেবারে দুপুরবেলা আজকে সারাদিন আর কিছুই খাওয়া যাবে না। মানে শুধু জল ছাড়া আর কিছুই নয়। হয়তো ফল টল খাওয়া যেতে পারে, কিন্তু তেমন একটা খাই না, এই দুপুরবেলাই খাওয়া। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে করছি, কারণ এক সপ্তাহের কাছাকাছি আমাদের হেল্পিং হ্যান্ড কাকিমা কিন্তু আসছেন না, এবং আমাদেরকেই সবটা সামলাতে হচ্ছে। প্রথমে নিরামিষ রান্না করতে একটু গন্ডগোল হচ্ছে, তার সাথে সাথে এই হুব্বুসি রান্না। সত্যি বলতে বাবার ভাত যদি না করমকুশ করে করা যায় তাহলে কিন্তু পাপ ছাড়া আর কিছুই হয় না। নিরামিষ খেতে কার না ভালো লাগে, কিন্তু এই হুব্বুসিটা একটু অন্যরকম খেতে লাগে। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তার আগে ঠাকুর ঘরে গিয়েছিলাম। ঠাকুর ঘরে গিয়ে একটু মানে এই দিন কি হয়, শিব মন্দিরে যেতে হয়, কিন্তু আমি শিব মন্দিরে যেতে পারিনি, শুধুমাত্র ঠাকুর ঘরেই গিয়েছিলাম। আমাদের ঠাকুর ঘরে যে শিব ঠাকুর আছে, আর প্রচণ্ড ঝাল দিয়েছিলাম, সেই জন্য আমার একটু ঝাল লাগছিল, কারণ ঝাল ঝাল খেতেই এটা একটু ভালো লাগে, এবং তোমরা যারা আবার ঝাল কম খাও তাদের হয়তো অতটা ভালো লাগে না। তো আমি প্রচুর পরিমাণে ঝাল দিয়েছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আর আজকের দিনটা একদমই আমার ভালো কাটেনি, কারণ সারাদিন একটুও ভিডিও পোস্ট করতে পারিনি, কিছু নয়, মাথা ব্যথা এটা সেটা। তো যাই হোক, আর দুধ, গঙ্গা জল, তার সাথে হচ্ছে ডাবের জল, সব কিছু একসাথে একটা ঘটিতে মিক্সড করে নিয়েছিলাম। নিয়ে ঠাকুর ঘরে গিয়েছি এখন ঠাকুরকে, মানে ঘরে যে শিবলিঙ্গ আছে সেটাই আমি আজকে পুজো করব। তো অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে, মন্দিরে আর যেতে পারিনি। তো বাড়ির মন্দির আর বাইরের মন্দির একই ভাবি আমি, কারণ সেখানেও যিনি থাকেন এখানেও উনি থাকেন। আমি যেহেতু তীর্থ কোনো ঠাকুর মন্দিরে খুব একটা যেতে পারি না, সেই পুজো টুজো সেরেই আমি রান্নাবান্না শেষ করেছি বন্ধুরা। তো আজকে দেখো, আর একটা নতুন নাইটি পরেছি। এই নাইটিটা নতুন কিনেছিলাম, মানে পুজো উপলক্ষে, তো পরা হয়নি। তো নীল ষষ্ঠীর দিন